যে নবীর জুলুস মানা চলবে না, নবীর ঈদ মিলাদুন নবী মালা চলবে না, নবীর শানে নবীর আগমন উপলক্ষে নবীর আবির্ভাব দিবস উপলক্ষে এই সব নাত গজল সব কিছুই চলবে না। কেউ বলে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এইগুলো পড়া হচ্ছে বেদাত শিরক, এইরকম ফতোয়া আপনি অনেক শুনতে পাবেন এখন ভরি ভরি এইরকম বেদাত আর শিরকের ফতোয়া। কারণ যেই নবী মুস্তাফার জন্য, যেই নবী মুস্তাফা না আসলে আসমান তৈরি হতো না, জমিন তৈরি হতো না, কুল কায়নাত তৈরি হতো না, এমনকি আল্লাহর রুবুবিয়ত জাহির হতো না। যে আল্লাহ আছেন বলে কেউ জানতো না। আমার নবীর কারণে আল্লাহ আসমান তৈরি করেছেন, আমার নবীর কারণে আল্লাহ পাক জমিন তৈরি করেছেন, আমার নবী পাকের জন্য আল্লাহ, আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সমস্ত জাহান সৃষ্টি করেছেন। প্রিয় দিনী ভাইরা, আপনাদেরকে একটা ওয়াকিয়া, একটা ঘটনা শোনাই, যে কিতাবের মধ্যে, বহু কিতাবের মধ্যে এসেছে আমার নবীর জন্ম হওয়ার 1000 বছরের পূর্বের ঘটনা। তাহলে আপনি বুঝতে পারবেন আমার নবীর সাথে মহব্বত কেমন করতে হবে, আমার নবীর সাথে ভালোবাসা কেমন করতে হবে। আমার নবী এখনো জন্মগ্রহণ করেননি, জন্মের 1000 বছর আগের একটি ঘটনা, যেটা কর্ণপাত পহরে আপনি ভালো করে শুনুন, তাহলে আপনার অন্তরের ঈমানটা একেবারে তাজা হয়ে যাবে। ইতিহাসের মধ্যে বলা হয়েছে যে ওই বাদশাকে তুব্বাই আউয়াল বলা হতো। ওই তুব্বাই আউয়াল বাদশা বহুত সংখ্যক লোক নিয়ে, আলিম ওলামাকে সঙ্গে করে নিয়ে, মাহিরকে নিয়ে, তাদেরকে নিয়ে একবার সফর করছিল। ইয়ামান থেকে সফর করতে করতে একবার মদিনার, যেখানে এখন মদিনা মুনাওয়ারা উপস্থিত আছে, ওই মদিনার কাছে উপস্থিত হয়ে গেল। সেখানে বাদশা দেখলো একটা কিছু খেজুরের গাছ আছে, কিছু পানি আছে। সে চিন্তা ভাবনা করলো এখানে আজকে থাকা যাক, এখানে আরাম নেওয়া যাক, এখানে পানি আছে, খেজুর আছে, সমস্ত সৈন্যরা, সমস্ত প্রজারা যারা সাথে এসেছে তারা এই পানি খাবে আর খেজুর খাবে। এই বলে বাদশাহ ওখানেই থাকলেন, আরাম করার সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা এখানে আরাম করব। প্রিয় দিনী ভাইরা, এই ঘটনাটা হচ্ছে আমার নবীর জন্মের 1000 পূর্বের বছরের ঘটনা। 1000 বছর পূর্বের ঘটনা। এই ঘটনার মধ্যে আপনি বুঝতে পারবেন আমার নবীর প্রতি কেমন ভালোবাসা রেখেছিল 1000 বছর পূর্বে এক বাদশা। প্রিয় দিনী ভাইরা, যখন সন্ধ্যা নেমে এলো, রাত্রি হয়ে গেল, সকলেই ঘুমিয়ে পড়লেন, বাদশাও ঘুমিয়ে পড়লেন, সমস্ত সেনা সামন্ত, আলেম ওলামা সব ঘুমিয়ে পড়লো। ওই জামানার তারা মাহির ছিল, আলেম ছিল, দানিশমান ছিল, অনেক জেহেননাশী লোক ছিল, অনেক দিমাগদার লোক ছিল। কারণ বাদশাও খুব আকলমান বাদশা ছিলেন। তখন সেখানে যখন রাত্রি কাটাতে লাগলেন, এমন তো অবস্থায় ওই সব মাহিরগণ, যে সব আলিমগণের দল ছিল, তারা যখন বেরিয়ে আসলো রাত্রি বেলায়, বেরিয়ে আসার পর দেখছে যে যেখানে আমার নবীর গুম্বাদ আছে, যেখানে নবীর আমার আরাম করছেন, সেই জায়গাটা থেকে আসমান থেকে যেন একটা নূর আসছে। আর ওই নূরের ঝলক দেখার পরে ওই সমস্ত আলিম ওলামারা যারা ছিল, তারা সঙ্গে সঙ্গে কিতাব নিয়ে বসে পড়লো, আর তারা মিলাতে আরম্ভ করলো যে কি ব্যাপার, এখানটা কেমন জায়গা, এটা এই জায়গাতে এইরকম ভাবে নূর, এইরকম আলো কেন ছড়াচ্ছে, আসমান থেকে নূর কেমন ভাবে আসছে, কিসের কারণে আসছে, এই জায়গাতে এমন কি আছে। তারা সমস্ত আলিম একত্র হয়ে যখন মিলাতে লাগলো, মিলাতে মিলাতে যখন দেখলো, মিলাতে মিলাতে সকাল হয়ে আসলো। সকাল হতে হতে সমস্ত আলেমের দেখা গেল একমত হলো যে এখানে আখিরুন নবী, দু জাহানের বাদশা, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন নবী এখানে আসবেন, এই জায়গাতে আরাম করবেন। তারপরে যখন তারা সিদ্ধান্ত নিল, সমস্ত আলিম উলামারা সিদ্ধান্ত নিল কে যখন আখিরুন নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার বুকে এই জায়গাতে যখন আসবেন, আমরা বাদশাকে বলে এখান থেকে যাব না, আমরাও এখানেই থেকে যাব, আমার নবীর অপেক্ষা করব, কখন যে আমার আখিরুন নবী আসবে সেই নবীর অপেক্ষা করব। সকাল হলো, সমস্ত আলিম ওলামারা বাদশা নামদারের কাছে গেলেন আর বাদশাকে বললেন, হুজুর জাহাপানা, আমাদেরকে এখানেই বাস করার অনুমতি দেন, আমরা এখানেই থেকে যাই। বাদশা বলল, কেন, এখানকার তোমাদের কি পানি ভালো লেগে গেছে? এখানকার কি খেজুর তোমাদেরকে ভালো লেগে গেছে? যেখানে থাকবে। তখন আলেমদের মধ্যে সব থেকে বড় আলেম যিনি, তিনি বলতে লাগলেন, হুজুর জাহাপানা ক্ষমা করবেন, এখানে আখিরুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন, উনার অপেক্ষায় আমরা এখানেই থেকে যাব। তারপরে সেই বাদশা দেখতে লাগলেন, বললেন, ঠিক আছে, যখন তোমরা থাকবে তখন আমিও থেকে যাব, আমিও এখানেই থেকে যাব। এই বলে তারা বাড়ি নির্মাণ করতে লাগলো। বাদশা বলল, শোনো হে, তোমরা যখন নিজ নিজ বাড়ি নির্মাণ করছো, আমার জন্যও একটা বাড়ি নির্মাণ করো, কিন্তু আমার বাড়িটা যেন 2 তলা হয়, 2 তলা বাড়ি আমার জন্য নির্মাণ করো। এইভাবে সমস্ত সে আলিম সমাজেরা তখন সেখানে বাড়ি তৈরি করতে লাগলো, সেখানে বসবাস করার জন্য তারা বাড়ি নির্মাণ করতে লাগলো, বসবাসের মতো জায়গা করতে লাগলো। এই রকম করতে করতে প্রায় 1 বছর পার হয়ে গেল। এত মধ্যে বাদশা অনেক তল্লাশি করলেন, খোঁজ খবর নিলেন, হাজির তারা তাদের কিতাবের মধ্যে বহুত খবর নিলেন যে সত্যিকারে আখিরুন নবীটাকে, আখিরুন নবী কিভাবে এখানে আসবেন। যখন সমস্ত কিতাবের মধ্যে বাদশাহ যখন খোঁজ করে পেয়ে নিলেন কি হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখিরুন নবী, আর উনি এই জায়গাতেই আসবেন। তখন বছর হয়ে গেল, সব বস্তি গড়ে গেল, আলেম সমাজেরা সেখানে বসিত হয়ে গেল। 1 বছর হয়ে গেল বাড়ি ঘর নির্মাণ করতে, বাদশারও বাড়ি কমপ্লিট হয়ে গেল। বাদশা বললেন, শোনো হে, সব থেকে বড় আলেমকে ডেকে বলল, শোনো, আমি একটা এই চিঠি লিখেছি, এই চিঠিটা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হবেন, যখন এখানে আসবেন, আমার তরফ থেকে এই চিঠিটা, বাদশা বললেন, আমার তরফ থেকে এই চিঠিটা আর এই বাড়ির চাবিটা তিনাকে দিয়ে দেবেন, এই বাড়িটা আমি তিনার জন্যই তৈরি করলাম। তারপরে প্রিয় বন্ধুগণ, যখন বাদশা নামদার এই বলে সেখান থেকে চলে গেল বছরের পর বছর, তখন বাদশাকে ওই আলেম বলেছিল, হুজুর, আমার আশা পর্যন্ত যদি আমি থাকা পর্যন্ত যদি নবী আখিরুন নবী না আসে, তাহলে আমি এই চিঠিটা কি করব? তখন বাদশা বলে, তোমার ওয়ারিসকে, তোমার পুত্রকে ভালো করে বুঝিয়ে দেবে যে এই লিফাফা, এই খাতটা, এই চিঠিটা যেন ভালো করে রেখে দেয়, আর এইভাবে পরস্পর নসলদার নসল, ইয়ানি ওয়ারিসের পর ওয়ারিস, তার পুত্রকে যেন বলে দেয়, তার পুত্রকে যেন বলে দেয়। কখন আসবে এটা জানা অসম্ভব, কিন্তু যখনই আসবেন এই চিঠিটা যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে যেন পৌঁছে যায়। এই বলে কাহিনী, একটা তো আমার নবীর আবির্ভাব দিবসের 1000 বছর পূর্বের ঘটনা। এবার পরস্পর সে আলেম তার পুত্রকে বুঝিয়ে দিলেন যে বাবা, আমি তার বাঁচবো না, এই চিঠি থাকলো আর এই বাড়ির চাবি থাকলো, এই বাড়িটা আমানতের বাড়ি, হেফাজতে রাখিও, এটা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এই বাড়ি হেফাজত করিও, সাফায়ে সুতরি রাখিও, চাকচিকন করে রাখিও, চাবিটা সযতনে রাখো, চিঠিটাও ভালো করে সযতনে রাখিও, এই চিঠি নবীর হাতে যেন পৌঁছে যাও। এইভাবে চলতেই থাকলো। এইদিকে হিজরতের রাত, মদিনাওয়ালারা সব শুনে ফেলেছেন, আমার নবী হিজরত করে আসছেন, মক্কায় আর উনি থাকবেন না, মদিনায় এসে বাসস্থান করবেন, মদিনায় এসে বাস করবেন। এই হিজরতের রাত্রি সব খবর হয়ে গেছে মদিনায়, সব রোজ বারোজ অপেক্ষা করছেন কে নবী আসছেন কোথায়।
দূর থেকে সব তাকিয়ে থাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি তাকিয়ে থাকে, কিন্তু নবী দেখা না পেয়ে আবার মন মরা হয়ে সব বাড়ি ফিরে যায়। আবার এইভাবে কিছুদিন চলার পরে একদিন হঠাৎ যেন সকলের কর্ণপহরে আওয়াজ আসলো, এই মদিনাবাসীরা দেখো তোমাদের নবী মুস্তাফা চলে আসছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছেন। এই কথা মদিনাবাসীদের কর্ণপহরে যেমনই পৌঁছে যাওয়া, তেমনি সমস্ত মদিনাবাসীরা বাড়ি ঘর ছেড়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালের জন্য বাড়ি থেকে ছুটে আসতে লাগলেন। আর তোরা ছোট ছোট বাচ্চা মেয়েরা দাফ বাজাতে আরম্ভ করলো। এইদিকে দাফ বাজাচ্ছেন আর মুখে মধ্যে এই কবিতা পড়ছেন, শের পড়ছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এই যখন কবিতা পড়তে লাগলেন, বানু নাজ্জারের ছোট ছোট মেয়েরা তাদের জবান থেকে যখন এই কবিতা পড়তে লাগলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। মদিনার থেকে বাড়ি থেকে যক ও শকে দলে দলে লোক বেরিয়ে আসতে লাগলো আমার নবীর ইস্তেকবালের জন্য। আমার নবীর ইস্তেকবালের জন্য একজন সাহাবা ছিলেন যিনি মক্কায় গিয়ে ইসলাম কবুল করেছিলেন। ওই সাহাবার সাথে 70 জন আরো ইসলাম কবুল করেছিলেন। সেই সাহাবা চিন্তা করলেন, আমার নবী এসেছেন, আমার নবীর ইস্তেকবালের জন্য কি করা দরকার। তখন তিনি কি করলেন, নিজের পাগড়িটাকে খুলে ওই বর্ষার মধ্যে গেঁথে একটা ঝান্ডা তৈরি করে দিলেন। আর ঝান্ডা করার পরে তিনি উচ্চ স্বরে একটা জোর সরে আওয়াজ দিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই বলে আমার নবীর আগমনটাকে এমন ভাবে মানালেন যে পুরো মদিনাটাকে সাজিয়ে রেখেছিলেন, পুরো মদিনাটাকে একেবারে সুসজ্জিত করে রেখেছিলেন। আজ যদি আমরা নবীর আবির্ভাব দিবসের জন্য যদি আমরা জুলুস বের করি, আমরা যদি কোন মসজিদ সাজাই কিংবা বাড়ি ঘর সাজাই, অলি গলি সাজাই, তাহলে বেদাত আর শিরকের ফতোয়া লেগে যায়। বাবার এটা কোনো মিথ্যা না, এটা কিতাবের ঘটনা, তারিখের ঘটনা। মদিনার বুকে সেই সমস্ত মদিনাবাসীর আনসারীরা তারা ভেবেছিল নবী আমার দরবারে আসবে, আমার বাড়ি আসবে। তারা একে একে বলতে লাগলো, হুজুর আমার বাড়ি চলুন, হুজুর আমার বাড়ি চলুন। তখন আমার নবী বললেন, হাত ছেড়ে দাও, উটকে ছেড়ে দাও, উটের লাগামকে ছেড়ে দাও, দড়িটা ছেড়ে দাও। আমার উট যেখানে যাবে, আমার উট চিনে কোন জায়গায় আমাকে যেতে হবে। উট চলতে লাগলো। অনেক সাহাবায়ে কেরাম উটকে ডাকতে লাগলেন, কিন্তু উট আর যায় না। উট সোজা চলতে লাগলো, চলতে লাগলো। অনেক সাহাবা ছিলেন, অনেক ছিলেন আনসারীরা, তারা কি করেছিলেন, তারও তাজা ঘাস নিয়ে উটকে ইশারা করতে লাগলেন, হয়তো নবী আমার দিকে আসবেন, হয়তো নবী আমার কাছে থাকবেন। এই বলে তারা বহু চেষ্টা করলো উটকে ডাকার, কিন্তু উট সোজাই চলতে লাগলো। যেতে যেতে একটা বাড়ি, সব থেকে দুর্বল কমজোর গরিব শ্রেণীর মানুষ ছিল হযরতে আইয়ুব আনসারী, ইতিম বাচ্চা। ওই ইতিমের বাড়ির কাছে গিয়ে সেই উট বসলো। তারপরে যেমনই উট ওখানে বসলো, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের বসা দেখায় আইয়ুব আনসারী ছুটে গেলেন বাড়ির ভিতরে। তিনি ভাবতেও পারেননি যে আমার নবী এখানে আসবেন, আমার নবী আমার বাড়ির কাছে আসবেন। কারণ আইয়ুব আনসারীর কাছে যে চিঠি ছিল, তিনি ভেবেছিলেন আমার নবী হয়তো মদিনায় কোনো কারো বাড়িতে আশ্রয় নেবেন, কারো বাড়িতে এসে থাকবেন। আমি পরবর্তীতে গিয়ে আমার নবীকে বলবো, হুজুর এই বাড়ির চাবি হচ্ছে আপনার, এই বাড়ির মালিক হচ্ছেন আপনি, এই চাবি আর এই চিঠিটা হচ্ছেন ওই বাদশার, যেই বাদশাই আপনাকে বাড়ি নাজরানা করেছেন, ওই বাদশার এটা। এই বলে আইয়ুব আনসারী চিন্তাই করছিলেন। এমত অবস্থায় আমার নবীর উট ওই আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে যে বসে পড়ল। ভাবুন তাহলে ভাইরা, একটা জানোয়ার উট কাসবা, যেটা আমার নবী মুস্তাফার উট ছিল, সেই উটের মধ্যে কতটা জ্ঞান ছিল, কতটা ইলম ছিল। যে নবী যে উটের উপরে
সাওয়ার করতেন, সেই উট পর্যন্ত জানতে পেরে গিয়েছিল যে আমার নবীর বাড়ি কোনটা, আমার নবী থাকবেন কোথায়, আমার নবীর ঘর কোনটা, উট চিনতে পেরে নিয়েছিল। তাহলে আমার নবীর ইলম কতটা হতে পারে, আমার নবীর ইলমে গায়েব আল্লাহ কতটা দান করতে পারেন, কতটা জানতে পারেন। তারপরেই লেখা আছে বইয়ের মধ্যে যে আইয়ুব আনসারীকে ডেকে আমার নবী বললেন, হে আইয়ুব আনসারী, আমার এক গোলামের চিঠি আছে তোমার কাছে, সেই চিঠিটা নিয়ে আসো। তারপর আইয়ুব আনসারী আশ্চর্য হলেন, হুজুর কি করে জানলেন চিঠির ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েব দান করেছিলেন, ইলমে গায়েব দান করেছেন, ইলমে গায়েব আতা করেছেন। আমার নবী ইলমের গায়েবের সাহায্যে সবই জানতে পেরেছেন। আমার নবীর হাতে যখন চিঠিটা পৌঁছলো, সেই চিঠিটা